আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে বেশ কিছু চুক্তি হতে পারে। দুপুরে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাথে বৈঠক শেষে এই কথা জানান তিনি। চীনা মন্ত্রী জানান, অবকাঠামো, কৃষি ও বাণিজ্য সহ দুই দেশের মধ্যে সমঝোতা বাড়াতে কথা বলেছেন তারা। আরও জানাচ্ছেন ফাল্গুনী রশিদ। তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানশাও। সফরের দ্বিতীয় দিনে তিনি বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথে। রাজধানীর একটি হোটেলে এই বৈঠকে দ্বিপাক্ষিক বেশ কিছু বিষয় নিয়ে দুই মন্ত্রীর আলোচনা হয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তবে আলোচনায় মূলত প্রাধান্য পেয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফর। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী ৮ থেকে ১১ জুলাইয়ের মধ্যে চীনে রাষ্ট্রীয় সফরে যাবেন প্রধানমন্ত্রী। এই সফরে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বেশ কিছু চুক্তি হবে বলেও জানান মন্ত্রী। তিনি আমাদের দেশে আরও ইনভেস্টমেন্টের ব্যাপারে আগ্রহ ব্যক্ত করেছেন এবং ট্রেড গেট কমানোর ব্যাপারেও মার্কেট, যেহেতু মার্কেট ড্রিভেন, সুতরাং এটা আমাদের ব্যবসায়ীদের মধ্যে এবং তাদের ব্যবসায়ীদের মধ্যে সূত্র ঘটানো গেলে সেটি সম্ভবপর হবে। তো সামনে যে ভারতের প্রধানমন্ত্রী সফরে যাচ্ছেন, সেই সফরে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে সেটি আমরা প্রত্যাশা করেছি এবং সেই সফরের আগে তার আগমনটা আসলে তাৎপর্যপূর্ণ। ৮ থেকে ১১ তারিখের মধ্যে হওয়ার সম্ভাবনা। চীনের মন্ত্রী জানান, কৃষি ও অবকাঠামো উন্নয়ন বিষয়ে তাদের কথা হয়েছে। পাশাপাশি দুই দেশের ক্ষমতাসীন দলের মধ্যে সমঝোতা বাড়ানোকেও গুরুত্ব দিচ্ছেন তারা। চীন এবং বাংলাদেশ একসাথে অবকাঠামো, কৃষি ও বাণিজ্য বিষয়ে আরও অনেক কাজ করতে পারে। তাই আসন্ন সফরে এসব বিষয়ে আলোচনা হবে বলে আশা করি। প্রতিবেশী হিসেবে আমরা সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছি এবং বাংলাদেশের আধুনিকীকরণের যাত্রাতেও পাশে থাকতে চাই। বাংলাদেশ আওয়ামী লীগ ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে ভালো সম্পর্ক গড়তে পারলে রাষ্ট্র উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে বলে বিশ্বাস করি। রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমারকে চাপ প্রয়োগের ব্যাপারেও দুই মন্ত্রী আলোচনা করেন এই বৈঠকে। ফাল্গুনী রশিদ, ৭১, ঢাকা।